ও দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। আপনারা জানেন ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা। কোনো কালে কোনো কালে কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও আর বাবার একবার গৌর প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বলা লোক তো নাই, তাহলে পাল্লাটাকে দিতে বলেছিল। বলছেন কৃষ্ণের ভূমিকায় যদি কেউ দাঁড়ায়, সাউন্ড একটু বাড়ান, একটু বাড়িয়ে দেন, মনিটরটা একটু বাড়ান। তাহলে কৃষ্ণের ভূমিকায় যিনি দাঁড়িয়েছেন তিনি কিন্তু আপনাদের কাছে হরি বললেন। আর আপনারা হরি বলছেন না, কেন বলছেন না? ঠিক করেছেন, আমি বলবো ঠিক করেছেন। হরি বললে জরিমানা হবে নাকি বাবা? হরি থেকে খাইতে দেবে? লঙ্কা গাছে জল দিলে বোতল করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন? না, বলে হরি আর দরকার নাই। এই মার্কেটে যেদিন তেরে নাম এলো এই হরি নাম সব আউট হয়ে গেল নাকি বলছেন? না, বলে এই হরি নয় রে ভাই, আরেক হরি আছে, এই হরি নিয়ে যায় সেই হরির কাছে। তাহলে আপনাদের কাছে আরেকটা হরি বাদ দিয়ে আরেকটা হরি আছে নাকি বাবা? তা যাই হোক, আমি আমার পাল্লাদারকে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না যে আমার কথা শুনে উনি মনে কষ্ট বা আঘাত পাবেন, যার জন্য আক্রমণ করে আমাকে বলছে জানো তুমি এমন ভাবে পালিয়ে যেও না, লোক ঠকিয়ে বা চালাকি করে। দুর্যোধন কখনো চালাকি করে পালাইতে শিখে নাই, আর কোনোদিন পালাতে শিখবেও না। কারণ এটা বাংলায় প্রবাদ আছে, দেখবেন বাচ্চা বেটা সিপাহীকে ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া নাকি বলছেন? না রে, আমি বাপের বেটা, আমি পালাবো কেন? কিসের জন্য পালাবো? আমি কিসের জন্য পালাবো আর পালিয়ে যাবো কেন? আমি যে তোমাকে যে কোটা কথা জিজ্ঞাসা করলাম, বলো বিআই মশাই, এই যে আমি দই পায়নের হদের তীরে লুকিয়ে আছি বা তুমি মনে মনে ভাবছো সেটা কিন্তু আমি লুকুই নাই। আমি কি করতে গিয়েছি? আমি পঞ্চমোক্ষে সাধন করার জন্য 5টা মাথা নিয়ে রেচক কম্বেদের যোগের দ্বারাই সেইখানে আমি ধ্যানে মগ্ন আছি। তাহলে সেই ধ্যানে মগ্ন থাকাকালীনে তুমি তো জানো পঞ্চপাণ্ডবদের সঙ্গে আমার কোনো, মনে করুন আজকে কৌরব আর পঞ্চপাণ্ডবের রণ, তাহলে যার সঙ্গে কথা নাই, যার সঙ্গে আলোচনা নাই, যার সঙ্গে কিছুই নাই, তাদেরকে নিয়ে তুমি ওই দই পায়নের হদে হাজির হলে কেন? যদি বা হাজির হয়েছো, গদার মাথায় যে রক্ত মাংস লেগে আছে সেই গদাখানা তুমি গিয়ে হদের মধ্যেখানে ছবং 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 করে মনে করুন দেখবেন একবারে ধুতে লেগেছে, আর দুর্যোধনের ধ্যানটা ভেঙে গিয়েছে। না, তাহলে তুমি জলে বাড়িটা মারলে কেন? কিসের জন্য মারলে? কোন কারণে মারলে? আর যাহাতা মনে করুন বাড়ি মেরেছে আর দুর্যোধন উঠে পড়েছে নাকি বলছেন? না, তাহলে আমি তোমাকে সেই কথাটা জিজ্ঞাসা করেছিলাম, বিআই মশাই যদি একান্তে কোনো দরকার ছিল তা আমার সঙ্গে কথাটা বলা দরকার, কিন্তু আপনি পঞ্চপাণ্ডবদেরকে জুটিয়ে নিয়ে এলেন কেন? একটা কথা, কৃষ্ণ কৃষ্ণ দিশা কৃষ্ণ, ঐশ্বর্যের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, এই কৃষ্ণকে বাদ দিয়ে আজ কুরুক্ষেত্রের মাঠে বা দই পায়নের হদে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছো? এর উত্তরটা আপনারা পেয়েছেন? হ্যাঁ, পেলেন? উত্তর পেয়েছেন? এ বছর আবার পাবেন না, আবার সামনে বার বায়না করতে হবে নাকি বলছেন? হ্যাঁ, তাই রে না রে, তার দিকে বচনে আর কি আসল জমবে তোমার এই ভাঙা মাদার নাচনে নাকি বলছেন? জমবে নাচদা দেখাইছে বাবা রে, মনে হচ্ছে একবারে যাত্রা দলের একবারে কি বলবো, বাবা 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 যা নাচা নাচছে। আর আপনাদের তো খুব ভালো লাগছে, একটা গান ধরেছে যাওয়ার সময়, রাজরানী মীরা ভিখারিনী গো গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, তা তো তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার ঘরে তুমি যার ঘরে যাও সব কটাকে ভিখারি করে ছাড়ো নাকি বলছেন? যে করে তোমার আস তার করো সর্বনাশ। যদিও ছাড়ে না তোমার পাশ,
তখন হও দাস অনু দাস, নাকি বলছেন? তাহলে যে তোমার দাস হয় তার সর্বনাশ করে ছেড়ে দাও। তাহলে পঞ্চ পাণ্ডবের সাথে তুমি ওকালতি করতে এসেছো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো বলো বিআই মশাই, বলো কৃষ্ণ, বলো ভগবান, তোমার এর মধ্যে কতটুকু লাভ? কতটুকু লাভ করলে মানুষ লাভের আশা রয় না, আর কতটুকু লোকসান হলে মানুষের লোকসানের ভয় থাকে না, নাকি? তাহলে ভাই ভাই ঠাই ঠাই, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে আমাদের এলাকায় বেশি পোকা ধরেছেন নাকি? ধানে দেখলাম আসার সময়, নানুর থেকে যখন আসলাম দেখলাম ধানের জমিতে স্প্রে করতে লেগেছে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম এবার ধানে পোকা লেগে গিয়েছে, চিন্তা না। তা কটা পোকা আছে বাবা? চোষা পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানানি, মেজেরা, উই পোকা, আর একটা বেশি পোকা থাকে দেখবেন। এই বেশি পোকা যখন লাগবে তখন কিন্তু ধানের ষষ্ঠী পুজো হয়ে যাবে, হবে না? তাহলে আর সেই ধানটা ভালো হতে পারে না। ভাই ভাই, ও আমার ভাই, আমি ওর ভাই, যদি অন্য জনকে পর ব্যক্তি মারামারি করে বা ভাইকে যদি ধরে মারে, কাকাই তো ভাই হোক আর যেতে তো ভাই হোক, কিন্তু খুঁড়তো তো যেতে তো হলে পারে দাঁড়িয়ে দেখবে না। দেখবে? কি বলছেন? দেখবে? কখনো দেখবে না, বুঝতে পারছেন? তাহলে তুমি কি বলছো আর কি আলোচনা করছো একটু ভেবে দেখেছো? এই কথাটা একটু কেমন কেমন হয়ে গেল না? তাহলে যা বলেছো বলেছো, সে কথা আমি ধরতেও যাব না। আমার যা বলার ছিল তুমি পরিষ্কার ভাবে বলে ফেলেছো, আমি জানি তুমি খুব বুদ্ধিমান, বুঝতে পারছেন? তুমি খুব বুদ্ধিমান, তুমি অনেক বলবান, না তুমি হচ্ছে ভগবান। আমি বললাম ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে তুমি কিসের জন্য এখানে এসেছো শুরু করতে বলো তো? একবার ভেবে দেখেছো? যাক, উনি বলেছেন, খুব ভালো বলেছেন। দেখুন, যার যেমন লাভ তার তেমন ভাব, নাকি বলছেন? যে যেমন ভাবে মানুষকে দিতে পারে, বোঝাইতে পারে, আর যেমন ভাবে আপনারা বুঝতে পারেন। তা আমি একটা ছোট্ট মানে কথা বলি, আমাদের আজকে ঝগড়াটা কেমন লাগিয়ে দিয়েছে জানেন? কমিটি দাদারা এরা যত্ন করে খুব ভালো করে মাছের ঝোল ভাত খাইয়েছে, আলু পটলের তরকারি করেছে, মুসুরি ডাল করেছিল নাকি, না কি আমরা চাননি নাকি করেছে, বুঝতে পারছেন? তো আমি দুপুরে তো মনে করুন কমিটির কাছে ভাত খেলাম না। আমি দেখলাম কমিটির কাছে ভাত খেয়ে দরকার নাই, এখন একটু বেলায় মুড়ি খেয়েছি, পরে খাবো। আমার কমিটি দাদারা মনে করো বীরভূমের লোক তো টক ঝোল করেছে, তাড়াতাড়ি শর্টে রান্না করতে গিয়ে কাঁচা মাছ ঝোলে দিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এইবার আমাদের বর্ধমান লোকে একটু কাঁচা মাছ খাইতে পারে না, ভাজা মাছ খায়। আমার মনে করো এই থামো, সব সময়তে মনে করুন একবারে সঙ্গে সঙ্গে আমার কমিটিরা দেখছে এদেরকে দেরি হবে, ভাত দিচ্ছে মনে করুন 2:30টায় আর গান দেবে 3টে, 10 মিনিট হাত ধুয়ে এরা তাড়াতাড়ি করে আসলে ঢোলটা পেতে দিয়েছে। কেন দিয়েছে? তাহলে এদের জন্য ব্যবস্থা করেছে কমিটি দারুণ, রান্নার জোগাড়ও দারুণ, কিন্তু রাঁধার লোক নাই, বুঝতে পারছেন? কাজের বেলায় কেউ নাই, ও কাজে দর হচ্ছে। কেউ বলছে চাঁদা তুলতে যাচ্ছি, কেউ বলছে দিদি গাড়ি সামালছি, কেউ বলছে আপনারা তো করে গানের শেষে 16,000 টাকা পেমেন্ট দিতে হবে। 16,000 টাকাটা জোগাড় করতে গেলে পরে দরকার লাগবে তো। তাহলে আপনাদের কাছে আমরা দুজনে কেন এসেছি? আজ কবি গান গাইতে এসেছি, উনিও এসেছেন, আমি এসেছি, নাকি? কিসের জন্য এসেছি? বাইনা করেছে তাই তো কবি গান গাইতে এসেছি। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে থেকে আমি দই পায়নের হদে কেন এসেছি? কেন এসেছি হদে? কি বলে গেলাম আপনাদের প্রথম পালায়? দই পায়নটা কোথায়? কুরুক্ষেত্রটা এবার কোথায়? এই দেহের মধ্যেখানে আমাদের কুরুক্ষেত্র। ওই গান্ধার রাজ্যে যেতে হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, যেতে হবে, এখানে যেতে হয় না। এই কুরুক্ষেত্রটা প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে। কুরুক্ষেত্রটা কোথায়? এই মূলাধার নাভির নিচে, এটা হচ্ছে কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্রের উপরে সহস্র, সেটা হচ্ছে ভগবান। কি বলছেন? আমরা কি বলে থাকি? সপ্তদ্বার পরি হরি বৈঠল সে হরি, সপ্তদ্বারটা ভেদ করে সহস্রের মধ্যেখানে ভগবান রয়ে গিয়েছে, নাকি? আর এ আছে কোথায়? দই পায়নের হদে। এই যেটা কুরুক্ষেত্রের মাঠের সেই হদ একটা আছে, সেই হদটা কোথায়? সাধুগুরু বৈষ্ণব যারা জানেন, দুই পায়ের যুক্তর মধ্যেখানে যে অয়ন, তাকে বলা হয় দই পায়ন। এই দই পায়নটা মানে বোঝেন? এই দই পায়নে দুর্যোধন কেন? তোমার মতো কৃষ্ণ কতবার এসেছে আর কতবার গেয়েছে, নাকি বলছেন? আরে ঘরে ঘরে যত দুর্যোধন আছে বাবা আপনারা জেনে নেবেন, সবাই তো দই পায়নের হদিতেই যায়, নাকি বলছেন? কি হ্যাঁ কি না?
অমাবস্যা নাই, পূর্ণিমা নাই, কৌশিকী না, নিশি ভোর কিছু জানা জানি নাই, নাকি বলছেন? হ্যাঁ, ওই সাধন ক্ষেত্রের মধ্যেখানে ওই দৈপায়নের হ্রদে গিয়ে নির্জন জায়গায় সেইখানে ধ্যানে মগ্ন থাকে। কিসের দ্বারাই? যোগ, রেচক, কুম্ভ যোগের দ্বারাই শ্বাস প্রশ্বাসকে প্রবাহিত করে বায়ুকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে সেইখানে গিয়ে চুপ করে সাধন করতে পারে। বুঝতে পারছেন? তা যাই হোক, খুব বলেছে ভালো, আপনারাও শুনলেন ভালো, আমিও শুনলাম। এখানে ছিলাম না, সেই উদর বোঝা বুদুর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? এর এখনো কর্মপূর্ণছেদ জ্ঞান হয় নাই। হ্যাঁ, সাপ যখন বেদেরা ধরে তখন যে সাপটা সেরা সাপ জাত সাপ, তার দাঁত 20 দাঁতটাকে উগড়িয়ে নেয়। দেখুন যেখানে সেখানে ছোবল মারে না, জাত সাপ যেখানে সেখানে ছোবল মারবে না। আর যদি এই এই কি বলবো, দশহারা গঙ্গা পুজোর দিনে যেগুলো ডিমে ফোটা মাল ফুটুস ফুটুস করে ফুটে গিয়েছে মেঘ ডাকাতে, সেইগুলো যেখানে সেখানে বেদেরা যদি ধরতে যায়, এ মাল ঠাড়ো করে ছোট করে ডেকাতো, যেখানে সেখানে কামড় মারে। বুঝতে পারছেন? যে কামড়টা কোনখানে মারছি সেখানে তো বোঝা যায় না। যদি পায়ে মারে, হাতে মারে, বাঁধন দিলে পারে তাড়াতাড়ি বিষ উঠবে, আবার তাড়াতাড়ি নামবে। আর যদি চোখে বা কপালে কামড়ায়, তাহলে সেখানে বাঁধন দেওয়া হবে? কি বলছেন? তাহলে আগে ছবলটা মারা শিখতে হবে, তবেই তো বিষটা ঝাড়লে ওঝাতে, তবে তো বিষটা নামবে। নাহলে যেখানে সেখানে ছবল মারলেই হবে। আমাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে পঞ্চ পাণ্ডবের 5টা ছেলে, তাহলে সেই ছেলেগুলোর নাম কি? এই ছেলেগুলো আমি কেন বলবো? তুই তো কৃষ্ণ তাদের ঘরে আছিস, তোর বাবা বলবে, আমি কেন জন্য বলতে যাবো? কি বলছেন? এই উত্তর বোঝা ভুতুর ঘরে চাপে যে প্রশ্নটা কার, আমাকে দিচ্ছিস কেন বাবা? আমাকে দিয়ে কোনো লাভ হবে? কার প্রশ্ন? কার প্রশ্ন? আগে প্রশ্নটা ভালো করে জিজ্ঞাসা তুমি যে আমাকে করলে, প্রশ্নটা জেনে করেছো না কারো কথা শুনে করেছো? কোনটা? তুমি পঞ্চ পাণ্ডবের হয়ে ওকালতি করতে এসেছো, যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, অর্জুন, তুমি তাদের ঘরের লোক, তাহলে তাদের বোঝাটা তুমি আমাকে চাপাইছো কেন? আমি তো তাদের ঘরের লোক নই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। পঞ্চ পাণ্ডব তোমাকে ভজনা করেছে, তোমাকে আশ্রয় করেছে, তাহলে তার 5টা ছেলে মরল কেন? বেশ বেশ বেশ, কিছু মনে করেন না। এই দেখুন আমাদের গ্রামে চাষারা আছেন নাকি? এখানে 2-4টা আছেন আপনাদের গ্রামে, খুব কচু লাগায়, কচু লাগায়। বুঝতে পারছেন? চাষি ঘরে চাষ করে তো। এবার ধরুন সত্যি কথা, এখন শুধু গোয়ালারা তো গায়ে দয় না, ছেলে কোনো দয়তে যায় না। যেই দুধের ব্যবসা করে সেই গরু দোয়, সেই গোয়ালা হয়ে যায়। বুঝতে পারছেন? সে বাগজি ছেলে হোক, আর দাসের ছেলে হোক, আর মনে করুন ওই বাউরি ছেলে হোক, আর হাড়ির ছেলে হোক, যে ছেলে হোক না কেন, তো চলে গিয়েছে। এইবার চাষ করতে গিয়েছে তো তাড়াতাড়ি 2টো মুনিশ করেছে কচু খোরার জন্য। বুঝতে পারছেন? এবার হঠাৎ করে সেই ভদ্রলোকের পেটে খুব যন্ত্রণা হয়েছে, যন্ত্রণাতে ছটফট করছে, আর কুদাল কিন্তু টাইনতে পারছে না। তাড়াতাড়ি কুদালটা ফেটে দিয়ে বলছে, ভাই রে তুই মুড়িটা নিয়ে আসিস, আমি একটু তাড়াতাড়ি জেকে মন্ডলের কাছে দেখিয়ে আসি। বুঝতে পারছিস? আমার প্রচন্ড পেটে ব্যথা করছে, তাহলে একটুখানি আমাকে দেখানো ভালো। তা বলে বেশ ঠিক আছে যান। এইবার মনে করুন ওই চাষি মানুষরা চলে গিয়েছে জেকে মন্ডলের কাছে দেখাতে, আর এরা বাপ বেটা যুক্তি করেছে যে মালিক যখন চলে গিয়েছে, কাজ বেশিক্ষণ করবো না, 12টায় ছুটি করবো, তার আগে মুড়ি কোটা নিয়ে চলে আয়গা। আর এর ডাক নাম খুদ্দে। বুঝতে পারছেন? আর গ্রামের লোকে ওর বাবাকে খুদ্দে বলে, বড় খুদ্দে, আর ছেলেটাকে সবাই ছোট খুদ্দে বলে। বুঝতে পারছেন? এর নাম বড় খুদ্দে, ওর নাম ছোট খুদ্দে। সেই ছোট খুদ্দেকে মুড়ি আনতে পাঠিয়েছে, বলে যা তুই এক কাজ করগা, ওই কাকিমাকে বলগা মুড়ি দিতে। দিয়ে গিয়েছে, বলছে কাকিমা আমরা তো কাজে এসেছি কচু খুঁড়তে, তা মুড়ি কোটা দেন। বলে বেশ বাবা মুড়ি নিয়ে চলে যাও, কজনা দেবো? তা বলছে আমি অত হিসাব নিকাশ জানি না, আপনি গুনে এলেন। বলে কি গুনবো বলো? বলছে এই দেখুন ছোট খুদ্দে, বড় খুদ্দে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদ্দে, তাহলে কজনা হইল? কজনা? আবার 6 জনা, 4 জনা দেখাই যায় দাদা ভাই। ছোট খুদে, বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে, তাহলে কজনা? 6 জনা। আর কাজে এসেছে কজনা? 2 জনা। আর মুড়ি নিচের কজনা? মুড়ি এক্সট্রা 4 জনা। কি বলছেন? এ যথারীতি মুড়ি দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? 6 জনার মুড়ি, বেগনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে গুড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। এরা 2 জামবাটি মুড়ি খাইয়েছে, আর 4 জামবাটি মুড়ি মাথায় করে নিয়ে বাড়ি চলে গিয়েছে। বুঝতে পারছেন? এইবার সে এসেছে আমাদের মহিমা মোড়ল, এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মুড়ি নিয়ে গিয়েছে? বলছে হ্যাঁ গিয়েছে। বলে কজনার? বলে কেন যজনা কচু খুঁজতে এসেছে তজনার? বলে তজনা মানে? বলে ছেলেটা এসে বললো ছোট খুদে, বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে। এই দেখো গুনলেন কি মা, তাই 6 জনার মুড়ি। বলছে করিয়েছো কি গিন্নি?
এরা দুজনা কাজে এসেছে আর 4 জনের মুড়ি এক্সট্রা নিয়ে গিয়েছে। তাই এ তখন পরের দিন কাজে এসে বলছে, হ্যাঁ বাবা এই চালাকিটা কবে থেকে শিখেছিস? বলছে যদি চালাকি না শিখতাম তাহলে কি আমি আর চালে বইতাম? তা বলছে ওই 4 গামলা মুড়ি এক্সট্রা নিয়েছি, 10 টাকা করে কাটা যাবে, বুঝতে পারছিস? তাহলে 40 টাকা বাদ চলে যাবে, আর বাদ বাকি 300 টাকার মধ্যে ওই 260 টাকা মজুরি তোরা পাবি, বুঝতে পেরেছেন? তা বললে বেশ ঠিক আছে, তাহলে এইরকম করে চালাকি করিয়ে এর বোঝাটা তুমি আমার ঘরে চাপাইলে কেন? আর যদি বা চাপিয়েছো ঠিক আছে, তাতেও কোনো ক্ষতি নাই। এবার ও যখন ভুলে গিয়েছে তখন আমাকে দিতেই হবে প্রশ্নটা উত্তর, নাকি বলছেন? তা নাহলে পরে হবে না। তবে আমি প্রশ্নটা উত্তর দিয়ে দেবো। কমিটিকে বলছি, কমিটি দাদাদেরকে বলছি, যা চুক্তি করেছেন তাতে থেকে 500 টাকা কম দেবেন, বুঝতে পারছেন? ওই মুড়ি কাটার মতো 40 টাকা বাদ চলে যাবে, তেমনি 500 বাদ চলে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে এই উত্তরটা কিন্তু আমি দিয়ে দেবো। তা যাই হোক, আর বলবো না, চূড়ান্ত সবাই বলে দেয়। আছেন যত সুদীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি 2-4টে কথা কিছু আপনাদের কাছে বলি। দারে দারে দাইরে নানা, দাঁড়ি রে না দাইরে নানা, দাঁড়ি রে না দাইরে নানা, দাঁড়ি রে না দাইরে নানা, দাঁড়ি রে নানা রানা। ও দারে দারে নারে নারে না, দারা না 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 না, দারা না 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 না। আপনারা জানেন ওরে জলে থাকলে ঢোরা, সে তো হয় না রে জল বোরা। কোনো কালে কোনো কালে কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও চিৎকার করলে হবে না। কেন বললাম? আমার বাবার দলকে বলছি আমার ধৃষ্টতা মার্জনা করবেন, কারণ সত্যি কথা, আমি একটু সত্যি কথা বলতে ভালোবাসি মুখের সামনে। কারণ এ তো আমার বিআই মশাই, ভাব ভাষা জল্পনা কল্পনা বাক বিতণ্ডা দরকার না। বিআই হয়ে আমাকে বলছে তুই বলে যাবি, এটা কোনো কথা হলো? সম্মানটা দেখুন, বিআইকে তু তোকারি করছে, বুঝতে পারছেন? মনে হচ্ছে বোধহয় বন্ধুর সঙ্গে কথা বলছে না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, আমি হইলাম ওনার মেয়ের মনে করেন বৌমা শ্বশুর, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে কর্মচারীর কথা দেখেছেন কেমন ধরা বলছে তুই বলে যাবি। আমার বিআইয়ের ভাষাটা ভালো, ভাব ভালো, ভাষা খারাপ, আর অবস্থা ভালো, ব্যবস্থা খারাপ। এর বাড়ির বাস স্ট্যান্ডে দিয়ে দেখবেন, যাবেন 3 তলা বাড়ি করেছে, টালির পাথর বসিয়েছে মজাক করা, একটা 4 চাকা গাড়ি কিনেছে, তারপরে মাঠে নাই না করে 12-13 বিঘে জমিও করেছে। কিন্তু বাড়ি দিয়ে যান, রাস্তা দেখা হলে একটা চা খাওয়াবে না, বুঝতে পারছেন? মানে এত চামার লোক, খুব চামা। তাহলে এর অবস্থা ভালো, ব্যবস্থাটা খারাপ, আর ভাবটা ভালো, ভাষাটা খারাপ। চুলগুলো বেশ খুব সুন্দর সুন্দর নজরুলের মতন করিয়েছে, নাকি বলছেন? নিজেকে নজরুল ভাবছে, কিন্তু ভাষাটা দেখেছেন? হ্যাঁ, নিজেকে নজরুল সাজ দিয়েছো আর ভাষাটা ঠিক করো। আমাকে তু তো গাড়ি করে বলছে বলে যাস কেন? বলতে পারছো না যে বিআই তুমি বললো, হে তুমি বললেও তো ভালো, তুই বলতো যতক্ষণ, তুমি বলতো ততক্ষণ না, তুই বলে যাস, আবার কি?
আগে ভাষা ঠিক কর, তবে তো হবে গান। ভাষাটাই তো ঠিক নাই, তাহলে কি করে হবে? হবে। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমাকে 3টে 14 খুঁজে এনে দিতে পারবে? 14? আপনারা হাসছেন, আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জ্বলি যাচ্ছে। এখানে চেয়ারে বসে আছে এক ভদ্রলোক গিয়ে বলছে, দেখুন আমার গায়ে জামাই দাদা কেমন কবিয়া লেগেছে, মালখানা কেমন। আমাকে ওখানে কি নাচটার বলছে। আমি মনে মনে ভাবছি এ একবারে ফাঁস করে চুল মেরে বলছে রে, নাহলে সোজা হয়ে পা দাঁড়াইছে না, এ নিশ্চয়ই আমাকে নাচন দেখাইছে কেন। তা আমি জানি না, ভদ্রলোকের নাম বলবো না, কিন্তু বিপদ হয়ে যাবে এখনই, কি দরকার। তা আমাকে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় তুমি 3টে 14 এনে দিতে পারবে? বলে অবশ্যই আনবো। বলে 14 কোথায় পাবে? বলে কৃষ্ণনগরে বাদুরতলা গিয়েছেন দাদা বাবু, আপনারা গিয়েছেন তো অনেক সময়, দেখবেন মেলা বাদুর ঝুলছে, সেইখানে ওই মুর্শিদাবাদের এক ভদ্রলোক, দেখবেন মুর্শিদাবাদের ভাষাটা একটু আলাদা নয়? হ্যাঁ, ওরা সুতোকে সুতে বলে, সুতে। একজন সকালবেলা সুতো বিক্রি করতে আসছে, আর আমি গান করে বাড়ি ঢুকছি, তো মাথায় করে কতগুলো সুতোর বান্ডিল নিয়ে ঝুলিতে বলছে, সুতে নেবেন গো সুতে। আর একটা বুড়ি মা সকালবেলা ঝাঁট দিছিল, বলে মুরু ঝাঁটাটা কইটা নামুনে, আমাদের গ্রামে সবার লোক নাই, তাই যে সুতে নেবে বলছে। আর আমি ব্যাপারটা বুঝিয়েছি, আমরা ঠাকুমা থামো থামো থামো, মুরু ঝাঁটা বার করছো কেন? বলছে কি ভাষাটা বলছে দেখ, বলছে সুতে নেবে গো সুতে। বলে ওটা সুতে নেবে নয়, ওই সুতোটাকে ওদের টান ভাষা তো বাড়ি কুথি গো, অনেক সময় দেখবেন বলবে, তাই এই সুতোটাকে ওরা সুতে বলছে। তুমি মনে কিছু করো না, ওটা ওদের আঞ্চলিক ভাষা। বর্ধমানের ভাষা একটা আলাদা, বীরভূমের ভাষা একটা আলাদা, নদিয়ার ভাষা একটা আলাদা, তাহলে এই ভাষাটা মুর্শিদাবাদের ভাষাটা একটা আলাদা ভাষা। তা তোমাকে এই কথাটা মানে করলে হবে না, আগে কি বলছো তুমি ভালো করে দেখো। এবার বাদুর তলায় চলে গিয়েছে, দেখছে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে। কাকা বুঝতে পারছেন, গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি গাধার পিঠে চেপে আছো, অথচ 60 কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়েছো কেন? বলছে আর বলেন না, 7 দিন পরে মেয়ে ছেলে গাধা তো বাচ্চা হবে, তাই এর কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আমি বসে আছি। মনে মনে ভাবছে শালা কষ্ট কমাইছে না বাড়াইছে রে, এ নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোতকা বুঝি না, তাহলে 1 কুইন্টাল 30 কেজি হয়ে গেল, তাহলে কষ্ট কমছে না বাড়ছে? বলে চলো চলো তোমাকে রাজা মশাই পুরস্কৃত করবে। তাই নাকি? বলে হ্যাঁ। তো রাজার কাছে ধরে নিয়ে গিয়েছে, বলে পুরস্কার দেবে কত টাকা? বলে 5000 টাকা দেওয়া হবে। তো এবার পরের দিন কাছারিতে বাঁধা আছে গাধা সমেত। তো রাজা মশাই বলছে, গোপাল ভাঁড় তুমি কি 14 পেয়েছো? বললে আগে বাবু পেয়ে গিয়েছি। বলে কই? বলে ওই দেখুন কাছারিতে বাঁধা আছে। তা তাকে ডেকে জিজ্ঞাসা করছে, বলো তুমি 14 প্রমাণ হলে কি করি? তা বলছে এই দেখুন 60 কেজি ধানের বস্তা সে মাথায় করে নিয়ে বসে, সে কিন্তু ছাড়ে নাই, বস্তাটাও ছাড়ে নাই, আর নিজেও ঘুমায় নাই, সেই গাধার পিঠে চেপে বসে আছে। তা বলছে বেশ বেশ, তাহলে একটা হলো, আর একটা? বলে রাজা মশাই ও একটা 14 আর আমি একটা 14, আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি? বলছে তারপর যে দুটো হয়ে গেল, তা আর একটা কই? বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। বলছে তুমি নির্ভয়ই বলো। বলছে রাজা মশাই অপরাধ নেবেন না, আপনি হচ্ছেন মেন 14, বুঝতে পারছেন? আপনি যদি 14 না হইতেন তাহলে 14 কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন, বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন করব কি? হ্যাঁ, পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল। তাহলে আমার বিআই মশাই, আমি আপনাকে তো সম্মান করে বলেছিলাম, আপনি এখানে কেন এলেন? যদি বা কোনো গোপনে কথা ছিল আপনি আমাকে ডেকে পাঠালেন না কেন? আমি ধ্যানে মগ্ন ছিলাম, আমি ধ্যানে বসে আছি, সেইখান থেকে আপনি আমাকে ধ্যান ভাঙলেন কেন? ভীম খেলিয়ে গদার বাড়ি আঘাত দিলেন কেন? পঞ্চমকারে ময়ে মৈথন ময়ে মুদ্রা ময়ে মাংস ময়ে মেষ, সেই পঞ্চমকারের 5টা মাথা, একটা সাপের মাথা, একটা ব্যাঙের মাথা, একটা শিগালের মাথা, একটা নেউলের মাথা, সেই পঞ্চ মাথা নিয়ে আমি ওই 3 রকম জলের মধ্যেখানে সাধন করে বসে আছি। তাহলে সেইখান থেকে ধ্যান ভাঙলে কেন? তা যাক, সেই জন্য বলছি, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় নয়।
বেহাই বসে গেল কোথা? আরে বেহাই বসে দেখে যান ভাবটাকে কি হয় তাই দেখুন। ভাই একটা কথা বলবো, ওরে যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওই দেখ যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওরে যার হইয়াছে জটা কাশি সে বাজায় না ফুলোর বাসি। ওই দেখ বেটা ছেলের একাদশী ওই দেখ তেমন মান মানায় না তবে যা বলেছো বেশ বলেছো। এইবার আমার কাছে করে জিজ্ঞাসা বলে বলে দুর্যোধন মনের মতন পঞ্চ পাণ্ডবের ঔরসে পাঁচখানা ছেলে ওরে হলো এক দ্রৌপদীর গর্ভে বাবা জানেন শুনি বলো। একদিকে আছে বপুর বাহন, সেদিনকে অভিমন্যু চিত্রাঙ্গদার কাছ থেকে একটা ছেলে জন্ম হয়েছে রাবণ সুন্দরভাবে আপনারা জানেন। তারপরে এদিকে কে হয়েছে না নাম যার অভিমন্যু, সেদিন এটা হচ্ছে আলাদা। আর দ্রৌপদীর গর্ভে পাঁচটা ছেলে হয়েছিল কি ওরে নামটি যাহার শতানিক সুতকর্মা হলো ওরে সুতসেনা আপনারা জানেন শুনি বলো। সৌতনিক মনে একটা ছেলে ওরে রয় ওরে পাঁচটা সন্তান বাবা জন্ম দিল জানেন মহাশয়। সব গোটা দন্তেশ দিয়ে নামে হলো ওরে সুত কেতুই আমার যেই জনা ভালো। সুতকর্মা সুত কেতু সন্তানিকে হয়, সুতসেনা নাম এখন নাম পাইয়া যায়। সুতকর্মায় আমার জানেন মহাজ্ঞানী, এইটাই আমার যুধিষ্ঠির নকুল আর সহদেব শুনি। ওই ভীম আর অর্জুনে জানেন মহাশয় পঞ্চ পাণ্ডবের সেদিন ঔরাজত ভাই দ্রৌপদীর গর্ভে আমার জন্ম হইয়া গেল। মহাভারত তাই বাবা প্রমাণ দিয়েছিল। তাই বলি শোনো কথা শোনোই আমার ভাই, এরা আগের জন্মে একটা কুকর্ম করে তাই কুরুক্ষেত্রে তারা মারা যায়। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে নাকি? আগে থেকে তুমি ভেবে দেখো, তোমার মনে পড়ছে অর্জুন বলেছিল আমি এও যুদ্ধ করব না, আমি কাকে মারবো? ও আমার গুরুদেব, আমার ভাই, আমার দাদা, ও আমার ভাইপো, সবাই তো আমার আপনজন, আমি কাউকে মারতে পারবো না। তুমি সেদিন বিশ্বরূপ দেখালে অর্জুনকে বলেছিলে। ধন্যবাদ দাদা ভাই। কমিটি কমিটি তুমি দিলে, বেশ ধন্যবাদ। আমার কমিটি ভাইদেরকে 50 টাকা আমাকে দিয়েছে। আমার তো মনে কোনো কিছু দেওয়ার না, আমি কায় বাক্যে মনোবাক্যে প্রার্থনা করছি মা আদ্যাশক্তি মহামায়ার কাছে যিনি 50 টাকা দিয়েছেন, এই 50 দিক দিয়ে যেন মঙ্গল হয় নাকি বলছেন? 50 টাকা দিয়ে তো ব্যাংকে যেন 5 লাখ টাকা ঢুকে পড়ে, চিন্তা না, তাহলে আর অনুষ্ঠান করতে কষ্ট হবে না নাকি বাবা? আমি কি বলিব ভাবের কথা বলে তুমি শোনো কথা বলে অর্জুন
মশাই হাই, এর নিজের ভাগ নেই, অভিমন্যু কেমন ভাবে মারা যাবে এটা দেখালে না। ওই অভিমন্যু কেমন ভাবে মরবে সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যে খানে, সেইটা যদি তুমি দেখাতে। আর অর্জুন বলো যুদ্ধ করতো না, প্রেমানন্দ একবার হরি হরি বল। তাহলে সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে 7টা রথী ছিল, সেই 7টা রথী মহারথীতে ঘিরে সপ্তরথীতে ঘিরে তাকে মারা হলো। সেই রূপটা যদি তুমি দেখাতে। আর অর্জুন কিন্তু যুদ্ধ করতো না, গান্ডীব তো ফেলে দিল, গান্ডীব ধনু ফেলে দিয়েছিল। তুমি বললো অর্জুন এই গান্ডীব ধরে তোমায় যুদ্ধ করতে হবে। অর্থাৎ কেন জানো, ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, মারের বদলে মার, নাকি যে মারবে তাকে মেরে বলো শোধ নিতে হবে।